একটা দেয়াল, তাতে লেগে আছে হাজারো রঙিন চিবানো চুইংগাম। ভাবা যায়, কিন্তু এটাই বাস্তব, যার নাম গাম ওয়াল। দেয়ালটি যেন শহরের সবচেয়ে স্পর্শকাতর এক গ্যালারি। এই অদ্ভুত রকমের রঙিন ঘিনঘিনে অথচ মারাত্মক জনপ্রিয় দেয়ালটির অবস্থান যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরের পাইক প্লেস মার্কেটের পাশে পোস্ট অ্যালিতে। হাজার হাজার মানুষের চিবানো গামে গড়ে ওঠা এই দেয়াল শুধু চিবানোর আঁতুড়ঘরই না, বরং এক একটা গাম যেন এক একটা চুমুর দাগ। ভালোবাসা, বিদ্রোহ আর লজ্জাহীন প্রকাশের রঙিন স্মারক। কেউ ভালোবাসার প্রস্তাবে মুখর, কেউ ভাঙনের দুঃখে গাম এঁটে গেছে, কেউ বা আবার শুধু ইতিহাসে নিজের একটা জায়গা রেখে যেতে। এটা যেন প্রেমিকদের পাগলামের মিউজিয়াম, একটু ঘিনঘিনেই কিন্তু চোখ ফেরানো দেয়। এই দেয়ালের ইতিহাসও তেমনই মজাদার। ৯০-এর দশকের শুরুতে এই দেয়ালের যাত্রা শুরু। একদল থিয়েটার প্রেমী দর্শক যখন থিয়েটারে ঢুকতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকত, তখন তারা বিরক্ত হয়ে গাম চিবিয়ে দেয়ালে আটকে দিত, তাও আবার কয়েনের সাথে। থিয়েটার কর্মীরা বহুবার পরিষ্কার করেছে, কিন্তু কিছুতেই এই রঙিন বিদ্রোহ থামেনি। ২০১৫ সালে দেয়ালটি একবার পরিষ্কার করা হয়েছিল। তখন জমে থাকা গামের ওজন দাঁড়িয়েছিল প্রায় ২,০০০ পাউন্ড, কিন্তু তাতে লাভ কিছুই হয়নি। কিছুদিনের মধ্যেই মানুষ আবার গাম লাগাতে শুরু করে দেয়। একসময় হাল ছেড়ে দিয়ে শহর কর্তৃপক্ষ বলেই দিল, ঠিক আছে, রাখো, এটাই হবে সিয়াটলের নিজস্ব ঐতিহ্যের প্রতীক। ২০১৫ সালের পরে গামওয়ালের ঐতিহ্য বজায় রাখতে এক ব্যক্তি সেখানে গ্রাফিতি আঁকেন, কিন্তু সেটাও করা হয় চুইংগাম লাগিয়ে। আমেরিকার জনপ্রিয় ফুটবল কোচ পিটার ক্লে ক্যারল সিয়াটল সিয়াক্স দলের হেড কোচের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার পর গামওয়ালে পিটারের ২ ফুট লম্বা ছবি এঁকে ফেলেন রুডি উইলিংহ্যাম নামের এক স্থানীয় চিত্রশিল্পী। ম্যাচ চলাকালীন নাকি দিনে ১৩০ খানা চুইংগাম চিবাতেন পিটার। তাকে সম্মান জানাতে ২০০টির বেশি চুইংগাম চিবিয়ে তা গাম ওয়ালে লাগাতে শুরু করেন রুডি। চুইংগাম লাগিয়ে পিটারের ছবি ফুটিয়ে তোলেন শিল্পী। প্রাকৃতিক সৌন্দর্য বা স্থাপত্য নয়, জীবাণু ভাণ্ডার হিসেবেই পরিচিত সিয়াটলের গাম ওয়াল। রং বেরঙের চুইংগাম লেগে থাকা এই দেয়াল দেখতে ভিড় জমান পর্যটকেরা। অনেকেই মজা করে দেয়াল থেকে গাম তুলে খেয়ে ফেলেন বলেও অভিযোগ রয়েছে। ধীরে ধীরে এটি একটি পর্যটন কেন্দ্রের রূপ নিয়েছে। অনেকে সেখানে গাম চিবিয়ে দেয়ালে আটকে যান, যা বাড়িয়ে তোলে ইঁদুরের প্রকোপ। বাজারের পাশেই হওয়ায় স্থানীয় দোকানিরাও পরিষ্কারের দাবি তোলেন। রায়হানা মুন, প্রবাস খবর।